জাঙ্কুক, আজকেও কি তোমার বন্ধু ফোন দিয়েছিল? জাঙ্কুক চুপ করে আছে, কিছুই বলতে পারছে না। আচ্ছা জাঙ্কুক, আমি কি কোনো ভুল করেছি? তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো? প্লিজ আমাকে বলো, আমি আর এসব নিতে পারছি না জাঙ্কুক। প্লিজ দে, এভাবে কান্নাকাটি করো না। তাহলে কি করব বলো? আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। তে, পরশুদিন বিকেলে তুমি আমার সাথে দেখা করতে পারবে? তে নিজেকে স্বাভাবিক করে বলল, পারবো। 2 দিন পর বিকেল বেলা তে জাঙ্কুকের সাথে দেখা করতে চায় সেই পার্কে, যেখানে জাঙ্কুক প্রথমবার তেকে ভালোবাসার কথা বলেছিল। তে আজ একটা নীল শাড়ি পরে এসেছে। জাঙ্কুককে দেখে তে ভীষণ খুশি, এতটাই খুশি হয়েছে যে জাঙ্কুক যে তাকে এতদিন অ্যাভয়েড করেছে সে কথাটাই ভুলে গেছে। তে এসে জাঙ্কুকের পাশে বসে বলল, খাওয়া দাওয়া করে এসেছো? বাড়ির সবাই ভালো আছে? ভালো আছে। জাঙ্কুকের হাবভাব দেখে বোঝা যাচ্ছে সে আজ তের সাথে প্রেম করার জন্য দেখা করতে আসেনি, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। তে ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে বলল, আজ আমি তোমার জন্য নিজ হাতে বানিয়ে এনেছি তোমার প্রিয় খাবার, পাটিসাপটা পিঠা। জাঙ্কুক এবার তের মুখের দিকে তাকিয়ে, তে আমি তোমাকে কিছু বলতে চাই। তে জাঙ্কুকের কথা না শুনেই হাতে চামচ ধরিয়ে দিয়ে বলল, খেয়ে বলো তো কেমন হয়েছে? আর যদি একটু খারাপ হয় তাহলে আমার মন রক্ষা করার জন্য বলবে ভালো হয়েছে, যেমন বয়ফ্রেন্ডটা করে। এই বলেই তে হাসতে লাগলো। জাঙ্কুক তের মুখের দিকে অপলকভাবে তাকিয়ে আছে, হাসলে মেয়েটাকে ভীষণ মিষ্টি লাগে। পরক্ষণেই জাঙ্কুক নিজেকে শক্ত করে তের হাসির মাঝেই বলল, তে আজ আমি তোমার সাথে এখানে প্রেম করার জন্য আসিনি, আমি তোমাকে কিছু কথা বলার জন্য এসেছি। কি সব বলছো জাঙ্কুক? হ্যাঁ তে, আমি এই সম্পর্কটাকে আর এগিয়ে নিতে পারছি না। জাঙ্কুকের কথা শুনে তে জাঙ্কুকের দিকে অসহায়ের মতন কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কি বললে তুমি? আমি মুক্তি চাইতে, এই সম্পর্ক থেকে মুক্তি চাই, আই মিন ব্রেকআপ। 5 বছরের সম্পর্ক আমাদের জাঙ্কুক, কোথায় হারিয়ে গেল তোমার সেই প্রমিস, আমার হাতে হাত রেখে তোমার ওয়াদাগুলো? জাঙ্কুক মাথা